নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা এঁচোড়ের রেসিপি নিয়ে। গরমকাল শুরু মানেই এঁচোড় আসাও শুরু। সেই এঁচোড়েরই আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা বুঝতেই পারবেন না এঁচোড় খাচ্ছেন না মাটন খাচ্ছেন। এমন একটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব যাতে এঁচোড়ের স্বাদটাকে পুরো খাসি মাংসের স্বাদের মতো লাগবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যা ভিডিও পোস্ট করি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমার এখানে লাগছে এঁচোড়। আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি। দেখুন এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিই এঁচোড়ের কোন অংশটা বাদ দেবেন। এই যে দেখছেন মাঝের অংশটা, এটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে, কারণ এটা তরকারিতে পড়লে তরকারিটা তেতো হয়ে যাবে। তাই ওইটাকে অবশ্যই ফেলে এঁচোড়টাকে কেটে নেবেন। আর এঁচোড়টাও দেখুন কতটা নরম। এঁচোড়টা আমার এখানে কাটা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে ভাপিয়ে নিতে হবে। এখানে কড়ার মধ্যে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি, 2 গ্লাস জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে সব দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার 5 থেকে 7 মিনিট মতো এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। আর এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে। একটা মাঝারি সাইজের আলুকে আমি 4 ফালি করে নিয়েছি। এখানে দেখুন এঁচোড়টা আমার 5-7 মিনিট ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে কড়াটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। যেহেতু এঁচোড়ের মধ্যে আঠা আঠা ভাব থাকে, তাই তরকারি রান্না করার সময় তরকারিটা কড়ার মধ্যে লেগে যেতে পারে। এবার ওই কড়াইয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক, মশলাটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 50 গ্রাম আদা আর 10 থেকে 15টা রসুনকে পেস্ট করে নিচ্ছি। দেখুন এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুটা তোড়া হয়ে গেলে আমি ওই কড়ার মধ্যেই এঁচোড়গুলোকেও ভেজে নেব। এখানে আমি সব এঁচোড়গুলো একবারে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখবেন এঁচোড়ের গায়ে এরকম লাল লাল দাগ চলে এসেছে। সেই পর্যায়ে নামিয়ে নিলেই হবে। যেহেতু এঁচোড়ে নুন দেওয়া ছিল, তাই এখানে আমি আর নুন ব্যবহার করিনি। এবার ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এখানে আমি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়েছি। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে তরকারির কালারটা খুব ভালো আসবে। এবার 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি 10-12টা ক্যারি পাতা। ক্যারি পাতাটাও একবার নাড়াচাড়া করে ভেজে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেবেন। দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। হালকা বাদামি কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। দেখুন আদা রসুনের পেস্টটা কিন্তু এখানে আমার 3 চামচ হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম। এবার আদা রসুনটাকে মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে খুব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই এখানে তেল দিয়েছি। আপনারা তেলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট স্লো হিটে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। জলটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মশলাটার জলটা যখন কমে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি কিন্তু শেষেই ব্যবহার করেছি, এতে কালারটা খুব ভালো আসবে। এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো হিটেই রাখবেন। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন মশলার মধ্যে কতটা তেল বেরিয়ে গেছে।
আর টমেটোটাও কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে। মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচোড়। আলু আর এঁচোড়টা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর একদম স্লো হিটে ঢেকে দিন 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা আলু আর এঁচোড়ের গায়ে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আপনাদের প্রয়োজন মতো এখানে জল দিতে হবে। যদি উষ্ণ গরম জল দিতে পারেন তাহলে খুব ভালো হয়, তাহলে রান্নার টেস্টটা আরও বেশি আসবে। এখানে আমি 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে গরম মশলা বাটা। এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গকে বেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা। দিয়ে নাড়াচাড়া করে যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা আপনাদেরকে বলেছিলাম দিলে খাসি মাংসের মতো স্বাদ হবে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে আমি নিয়েছি একটা গন্ধরাজ লেবুর পাতা। এই গন্ধরাজ লেবুটাই কিন্তু এঁচোড়ের তরকারিটাকে আরও সুস্বাদু করে তুলবে। ব্যাস, এবার তাহলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এঁচোড়ের এই স্পেশাল রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।